আজকে আবার কোথায় গেলাম তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি মোটামুটি। আমাদের বাড়ির লোকের শরীর ভালো না, আমার শাশুড়িমার শরীর ভালো না, শ্বশুরমশাই শরীর ভালো না, আমি আছি ভালো মতোই। মেয়েও ভালোই আছে, কাশি টাশি সবই কমেছে। কিন্তু বাড়ির মানুষগুলোরই শরীর ভালো না শুধু। তো ঘুম থেকে উঠে দেরি করেই উঠেছি, 7টা উঠে কাজকর্ম ছাড়ছি। শাশুড়ি মা আবার উঠোন ঝাড় দিয়ে দিল। আমি এখন গরম জল বসিয়ে আগে ব্রাশ করে নিয়ে স্নান করে চলে আসলাম। আমি আসার পরে দেখি মেয়ে উঠেছে, দেখো ওঠার পরেই জেদ করছে বাইরে বেরোবে, মশারি থেকে করছে। তারপরে ওকে বাইরে বের করে পুজো সারলাম, পুজো দিয়ে চা বানিয়ে নিলাম। চা খেয়ে নিয়ে পরে কিন্তু আমাদের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আগে 2 ভাইয়ের জন্য রুটি বানিয়ে নেবো। আর কালকে তরকারি দিয়ে রুটি ওদের দিয়ে দিয়েছি। তারপরে মেয়েকে এখন খাইয়ে নেবো, তারপরে আমরা খাবো। আমি শ্বশুরমশাই শাশুড়িমা আমাদের জন্য খাবো, ওরা দুজন মিলে খেতে চলে গেছে। এখন শ্বশুরমা শাশুড়িমশাই ওদেরকেও খাওয়া দিয়ে দিয়েছি, এখন আমি নিজে একটু খেয়ে নিই। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, প্রেশারে ডাল চিনি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কলি ভাজবো, বাঁধাকপি ঘন্ট করবো। আর মেয়ে একটু পরে উঠে পড়েছে, দেখো ওকে স্নান করে দিয়েছি। আর ব্যাংকে যাবো ভেবেছিলাম আজকে, একটু দরকার ছিল, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে বাসন টাসন ধুয়ে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মেয়েকে ধুয়েই শাশুড়িমার কাছে রেখেই চললাম। নিয়ে যেতে চেয়েছিলাম, তবে ওর বাবা কাকুরা সবাই বাড়ি ছিল, শাশুড়িমার শরীর ভালো ছিল না, এর জন্য আমি ওকে নিয়ে যেতে চেয়েছিলাম। তবে বললো ধুয়ে যাও। আসার পরে না প্রচুর খিদে পেয়েছিল, মেয়েকে ঘুম পাড়িয়ে আগে খেয়ে নিয়েছি। তারপরে ঘর টর ঝেড়েছি, বাসন টাসন ধুয়ে রেখেছি। তারপরে তো বিকেল প্রায় সন্ধ্যা। তো মেয়েও ঘুম পাড়ানোর পরে উঠে পড়েছে, দেখো উঠার পরে চিল্লাচ্ছে। এখন জামা কাপড় ছেড়ে নিয়েছি। হাসি পায় না তাও হাসি। তো চা খেয়ে নিলাম। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো। আর দেখো খাওয়াতে আমার মেয়ে কিন্তু ফেলে দিয়েছিল, প্রচুর রাগ উঠেছিল আমার। তো কোনো ব্যাপার না, এরকম প্রায়ই করে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, গুড নাইট। আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে, ঠিক আছে? কোনো দুশ্চিন্তা করবে না।